সবাইকে একটা কথাই বলতে চাই, এই পবিত্র ভালোবাসাকে অপবিত্র বানিও না। ভালোবাসতে শেখো, ভালো রাখতে শেখো। যাকে ভালোবাসবে তাকে সারা জীবন পাশে রাখো। করো না কোনো নষ্টমী, করো না কোনো প্রতারণা, আর মিলো না কোনো অবৈধ সম্পর্কে। প্লিজ ভালোবাসাটা সবাই পবিত্র রাখো। আর কিচ্ছু বলবো না, ভালো থাকো আমার প্রাণ প্রিয় ভাই এবং বোনেরা। ভুল কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আদাব। ভালোবেসে ভালো থাকবে বলে যে মানুষটা তার প্রিয়জনকে এতটা আপন করে নেয়, সেই মানুষটা তার প্রিয়জনের কাছ থেকে বেশি কষ্ট পায়। ভালোবাসার জালে আটকে পড়া মানুষগুলো একসময় মুক্ত হওয়ার জন্য চিৎকার দিয়ে কান্না করে। একটা সময় তুমি টের পাবে কারোর জন্য এখন আর তোমার খারাপ লাগছে না, কাউকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে না, কারো ফোনের আশায় নির্ঘুম রাত পার হচ্ছে না, কারোর জন্য এখন আর আবেগ কাজ করছে না। এটা কেন হয় জানো? একটা সময় ছিল যখন কেউ একজন তোমার মনের গহীনে জায়গা করে নিয়েছিল, অনেক গহীনে। তুমি তাকে ভালোবাসতে শুরু করলে। তুমি এখন আর বাচ্চা না, তুমি অনেক ম্যাচিউরড হয়েছ, সবকিছু বোঝার বয়স তোমার হয়েছে। একা একা আর কত সমর্থন দিবে বলো? এক পাক্ষিক আর কত ভালোবাসা যায়? তুমি হাঁপিয়ে উঠতে শুরু করলে। সব জিনিসের তো একটা শেষ আছে। তেমন করেই মানুষটির জন্য জমে থাকা ভালোবাসারা বরফ হয়ে গলতে শুরু করবে। ধীরে ধীরে ভালোবাসা জিনিসটাকে তোমার কাছে হুদাই মনে হতে শুরু করবে। তখন তুমি কেমন যেন হয়ে যাবে, মনে হবে অনুভূতি শূন্য এক মানুষ। তাও তুমি এগিয়ে চলো, বেঁচে থাকার জন্য এগিয়ে চলো দুর্নিবার। সে তোমার জীবনে নেই তো কি হয়েছে? আজ তুমি কি ভালো নেই? অনেক ভালো আছো। কেউ কারোর জন্য জনম ভর খারাপ থাকবে এটা মিথ্যা। বড়জোর কিছু খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু দিন শেষে সবাই আয়নার সামনে গিয়ে মুচকি হেসে নিজের সৌন্দর্যের ঝলক দেখে নেয়, আর বিছানায় শরীর এলিয়ে দিয়ে মুঠোফোনে অ্যালার্ম দেয় পরের দিন সকালে সোনালী সূর্যের উদিত হওয়ার উৎসব দেখবে বলে। জীবনটা সত্যি সুন্দর। ঘোর নিশীথে মায়াবী স্বপ্নদের সাথে একা একা গল্প করার মজাটাই আলাদা। করেছো কি কখনো? একবার করেই দেখো না। অতীত বা ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই, বর্তমানই সব। কিছু বলার থাকলে এক্ষুনি বলতে হবে, কিছু করার থাকলে এক্ষুনি করতে হবে। অতীত হচ্ছে চূড়াবালি, আর ভবিষ্যৎ একটা মরীচিকা। মনে রাখবে, পা না ভিজে সাগর পাড়ি দেয়া যায়, কিন্তু চোখের পানি না ফেলে জীবন পাড়ি দেয়া যায় না। জীবনে কষ্ট থাকবে, কিন্তু ভয় পেও না। তোমাকে একদল মানুষের চোখে খারাপ হতেই হবে। সকলের চোখে ভালো থাকার চেষ্টা করে ধান্দাবাজরা। মাঝে মাঝে মনে হয় মৃত্যুটাই সব সমস্যার সমাধান। জীবনে এতটাই রোজগার করুন যাতে ছেলের বিয়েতে কখনো পঞ্চায়েতে না হয়, আর মেয়েকে এতটাই পড়ান যাতে ফোন দেওয়ার প্রয়োজন না হয়। সবকিছুতেই খুব বেশি রাগ ভালো না, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলো থেকে আলাদা করে দিতে পারে। তোমার জীবন সঙ্গী যদি রাগান্বিত হয়, তবে তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলেও অপরজন পানি হওয়া প্রয়োজন। কখনো কাউকে প্রতিশ্রুতি দিও না যদি তা পূরণ করতে না পারো। বিয়েটা একমাত্র শেষ সমাধান নয়। বিয়ে না করেও একটা মেয়ে কিন্তু নিজের দায়িত্বটা নিজে নিতে পারে। সবাই সবকিছু ভাগ নেয়, কিন্তু একমাত্র কষ্টের ভাগ কেউ নেয় না। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক কঠিন। সবকিছু ফিরে পেলেও ছোটবেলার এই দিনগুলো কখনো ফিরে পাবো না। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করোনি। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। আচ্ছা, কতটা নিখুঁতই না ছিল তোমার অভিনয়টা। আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো, অথচ কি দুর্ভাগ্য আমার। কখনো বুঝতেই পারিনি তুমি আমার সাথে তোমার সময়টা শুধু কাটিয়ে যাচ্ছ। আমাদের এই দীর্ঘ সম্পর্কের মাঝে হয়তো তেমন কিছুই দিতে পারিনি তোমায়, কিন্তু তুমি যা দিয়েছ তা হয়তো আমি কখনোই ভুলতে পারবো না। তোমার মিথ্যাটাকে আমি ভালোবাসা ভাবতাম, এখন আমার সেটা ভাবতেই ভীষণ অবাক লাগে। কিন্তু তুমি তোমার স্বার্থ বুঝে এভাবে ছেড়ে যাবে, বিশ্বাস করো আমি একটুও বুঝতে পারিনি। আমায় যে বড্ড একা করে দিয়ে চলে গেলে তুমি। খুবই সাধারণ ছিলাম যে আমি, তাই তো এতটা কষ্ট পেতে হলো আজ আমায়। আর কষ্ট পাবোই বা না কেন? আমি তো এটারই যোগ্য ছিলাম, তাই না? যে তুমি এক মুহূর্ত না দেখলে ব্যাকুল হয়ে যেতে,
অথচ কি আশ্চর্য দেখো, সেই তুমিই নাকি আজ দিনের পর দিন আমাকে মনেও করো না। তোমার মায়ায় ভরা চোখ দুটো দেখলে আজও নিজেকে সামলাতে পারি না। হয়তো তোমার মায়াটা একদিন ঠিকই কাটিয়ে উঠবো, কিন্তু তোমার স্মৃতিগুলো, সেগুলো যে আমায় বাঁচতে দিচ্ছে না। আজ আর সেই প্রিয় নামটি ধরে কেউ ডাকে না আমায়। একটা সময় ছিল যখন তোমার কণ্ঠধ্বনি না শুনলে থাকতেই পারতাম না, অথচ আজ দেখো কতটা সময় পেরিয়ে গেল। হ্যাঁ, তোমার কণ্ঠটা এখন আর আমি শুনতে পারি না। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজ আমাকে বড্ড করে করে খায়। জানো কষ্টটা কোথায়? যখনই ভাবে আমার তুমিটাকে অন্য কেউ স্পর্শ করবে, তখন নিজেকে সামলাতে পারি না, বড্ড খারাপ লাগে। তবে প্রতিটা সময় তোমার জন্য দোয়া করে যাব। সবশেষে বলতে চাই, যার জন্য আমায় ছেড়ে গেলে, ভালো থেকো সেই মানুষটাকে নিয়ে। খুব খুব ভালো থেকো প্রিয়। আপনজনেরা প্রায় অভিমান করে বলে, যেদিন দূরে চলে যাব বুঝবে। কোনটা ভুল? আমি নারী এটা ভুল, নাকি আমার কাপড়ের সাইজ ভুল? হ্যাঁ, কারো কুপ্রস্তাবে রাজি না হওয়া ভুল? যদি এটা ভুল না হয়, তবে কেন চাপাতির কোপ খেতে হয়, রাজপথে ধর্ষিতা হতে হয়, ধর্ষণের বিচার না পেয়ে কেন বাবা মাকে ট্রেনের নিচে পড়ে মরতে হয়? এগুলো কি ভুল নয়? যদি এগুলো ভুল হয়, তবে তার বিচার কেন নয়? কেন বিচার চাইতে গেলে ধর্ষিতার চরিত্র নিয়ে নানান প্রশ্ন করা হয়? কেন মামলা করার অপরাধে মা মেয়েকে মাথার ন্যাড়া করা দেয়া হয়? এগুলো কি ভুল নয়? যদি এগুলো ভুল হয়, তবে 1850 সালের দন্তবিধান অনুযায়ী আইন কেন আজও সংশোধিত নয়? ধর্ষণের কারণ যদি পোশাক হয়, তবে কেন শিশু বাচ্চাটাও আজ নিরাপদ নয়? কেন 5 বছরের মেয়েটার যৌনাঙ্গ প্লেট দিয়ে কেটে বড় করা হয়? এগুলো কি ভুল নয়? যদি এগুলো ভুল হয়, তবে সঠিক বিচার কেন নয়? কেন ধর্ষকরা জামিনে মুক্তি পায়? কেন তনুকে খাওয়া ভাল্লুকেরা, হ্যাঁ, খাদিজাকে কোপানো ঘাতকরা অট্টহাসি হেসে যায়? এগুলো কি ভুল নয়? যদি এগুলো ভুল হয়, তবে ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে কেন এত ভয়? কেন নারীরা আজ নিরাপদ নয়? নারীর নিরাপত্তা দেওয়ার যদি জড়িয়ে না হয়, তবে 30 বছরের নারী ক্ষমতা কেন ভুলে নয়? যদি না পারো রাষ্ট্র নারী ও শিশুকে দিতে নিরাপত্তা, মুছে ফেলো নারীদের অস্তিত্ব, মুছে ফেলো তাদের সত্তা। রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা হোক নারী ও শিশুর জন্ম, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দাও নারী ও শিশুদের হত্যা। যদি তাও না পারো, তবে রাষ্ট্রীয় আইন ভঙ্গ করো, অন্যান্য দেশের মতো ধর্ষকদের বিচার করো, ধর্ষিতাদের উপযুক্ত বিচার পেতে করো সহায়তা। মিটিয়ে দাও দেশ জুড়ে মোমবাতি মিছিলের স্লোগান, মিটিয়ে দাও জ্বলন্ত নিরাপত্তা। ধর্ষকদের বিচার করো, না হয় নারী হত্যা করো।